করবি কি তোরা কইলে যা করবে তোর ওই বাড়াকে চাচা দুবারে আমার নাম ঝুমা তুই চিনিস না আমাকে কাকবি তুই নিতে পাবি না বাড়া তুই কষ্ট হবে কে কেন আমার কি বাড়া তাই হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল তুই বিয়ে করলি দেখি তো পেছি বাড়া বিয়ে করলি চলেছি আবার বারবার বলছিস কেন তোকে জেলে হইরে পচাবো জামাই ভাগ্যে ভাতার পাই না ছুরি আবার গয়নার জন্য কাঁদে তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা এই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাচ্চাকে রামরাজ্য করে খেছো যে তুমি আমাকে জেলে পাঠাবা উড়িয়ে বাবারে বাবারে বিশাল সুবিধা তো তোমার বাপকে আমি বিয়ে করলাম তোমার বাপ কেলা চুদাই তোমার কাছে পাকানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো বলেন কি না বাবাটা তো একটা গুদমারানি ভাই বারবার মানা করেছিলাম বিয়ে করি না শালা কথা শুনলো শুনে আমার কথা বাপ হইছে বালের মাথা হইছে কিভাবে কইতে ছেলেটা বারণ করো হবে তা তুই ছেলে পিলের বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা হয়ে গেছে স্বামী হয়ে বইয়ের কাছে যে সুখটা পাওয়া যায় তা চিঠি ফোটা অবধি আমি পাইনি কো আজকে সেই সুখটা আমি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি বলে কি তোমরা আমার উপর এত রেগে গেছো তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস সময় হলে টের পাবি তুই বাল ছিলি ওরা কিছু করতে পারবি না তুই আমার খুব বড় হয়ে গেছে নাকি তোমার বাল বিষয় না খুলে দেখিলে বে গা মিনি দেবো না দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই মামা যদি মা কোথা ছিল কোথা মা বাল ছিলাম বে বাল মুকুচুদা কি বে ছেলে হয়ে যাবে তোর আমার ছেলে হলে আমাকে এরকম কথা বলতে পারতো না তুমি খুব ভালো বাপজি তাই তোমাকে বলতে পারছো না বইয়ের কাছে সবার সময় খুব মজা লাগে আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না তুমি বাপ তুমি বালের মাথা চলে না ইনকে করে ফাঁকি বলেনি ঠিকই বলছো ওকে ইচ্ছে করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার অনেকক্ষণ থেকে মারা ঝগড়া করছো ঠিক আছে আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা তারপরে যা খুশি তাই বলবা শরবত খাবে ও সতীনের মুখে আমি ডেরে পানি দেবো রে ওকে শরবত দেবো আমি তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা তোকে বললাম আমি তুই শরবত গুলবি আমি নিজে ওকে গুলি খাবো রে মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে খেতা কুকুর বেটা শুইরে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো তাইলে একবার ভেবে দেখ জামাই বেশি বেরিয়ে উঠো না বেশি বেরিয়ে উইলি যাবা দুনিয়া থেকে যাবা আমি বেরিয়ে উঠেছি লাইগো আমি বেরিয়ে উঠেছি বাবা তাহলে গার্জিয়ান হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কিছু বলবো না তুমি ওগো নারকেল বেগম দেখো ও তো অন্যায় করেই ফেলেছে ও তো ভুল করেই ফেলেছে তুমি আর দুশ্মন হাসিও না চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে বুঝতে পেরেছো ঘরে যাক ওকে একটা আমি বিচার করছি তুমি কি বলে বিচার হবে তুমি কিসের বিচার করবা শাশুড়ি মা তাহলে বাবার কথা তুমি শুনবে না তাহলে আমি সব পূর্ণ কথা শুনতে চাই না তুমি মেয়েটাকে দোকান থেকে নিয়ে এসো সেখানে ফেরত দিয়ে এসো তাড়াতাড়ি যাও তুমি যা করছো বলছি তুমি আমার বউ তোমারই কষ্ট হয়েছে মাংমুকু মাংগে ছুড়া না গালে চুরি গাল লড়িয়ে দেবো বুকা চুদা আমি তো শাশুড়ি হইবে শাশুড়ি হওয়া তোমার মন করছো কেন এই মেয়েটা যদি তোমারই হতো খেতে দিতে পারছো তুমি ও মায় আমার কি সর্বনাশের কথা বলছি হ্যাঁ গো তুমি কি বলছো গো ঠিকই বলছি শাশুড়ি মা আমি তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা কেন তুমি কি জ্বালা বুঝাইছো তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না যখনই কইতে যায় তখনই বলে মেন্স হয়েছে আর বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর তখন আমার বুকে লাদ মেরে নিচে ফেলে দেয় তাহলে তুমি বলো শাশুড়ি মা একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে আরে বাসে চাপা তোকে কবে আমি নিচে ফেলে দিলাম রে লাদ মেরে মনে করে দেখ গা কতদিন ফেলে দিয়েছি কতদিন বাবার কাছে গিয়েছিলাম বাবা আবার আমাকে ঘুরিয়ে গাল দিত মনে কর গা তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা মানুষের সুখ দুঃখ বুঝিস তুই সুখ দুঃখ বুঝিস না কে বল হ্যালো আমি সুখ দুঃখ বুঝে কি করব তুই আমার বউ তুই জ্বর হলেও আমার কাছে শুবি যন্ত্রণা হলেও আমার কাছে শুবি হাতে লাগলেও আমার কাছে শুবি পায়ে লাগলেও আমার কাছে শুবি মেন্স হলেও আমার কাছে শুবি আমার কাজ হচ্ছে ভরা তুই কাজ হচ্ছে ভরা হ্যাঁ তুই বইয়ের একটা সায়া ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই আর তুই বইয়ের কাছে সুবার বেলায় তুই সময় থাকে লাই কেন লো ঢেমন আমি তোকে কি কিনে দিন আলো আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয় কি এনে দেয় না বলা লাগে বাবা তো এনে দেয় মগাচুদা স্বামী আমার কি আমার বালের স্বামী ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে হ্যাঁ বাবা সন্তান আমি বাবা এনে দেবে না তা কে এনে দেবে দাদা কুকুর বেটা ওই রেন্ডিকে ওই বেশাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আইগা নালে তোর মাথা চিবিয়ে খাবো হ্যালো তো কাকে বেশা বলছিল হ্যাঁ ও বিশাল উচ্চ বংশের মেয়ে লো ওদের জমিদারি বংশ লো তোর মতো লেলাই খেলা জন্মলে কি ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো তোর মতো কি উড়িলির গাদায় হয়েছে নাকি দাদা কুকুর বেটা লড়ি চাপা বাসে চাপা আমার মেয়ে উড়িলির গাদায় জন্ম হয়েছে তুই কি করে দেখলি রে শুইরা বাচ্চা নারকেল বেগম মুখ সামলিয়ে কথা বলবে খবরদার রাজবাদে কথা বলবে না তোমাকে বলে দিলাম আমি মান মুখ চুদা মিশে তুই তাকে মান বলিয়ে দেবো চিন না তুই আমাকে মানা কত চলতে আমি তো বলছি বাড়াও ঘরে যাক না আমি বুঝিয়ে বলছি তুমি ওরকম করছো কেন কোন থেকে বাবা আমার বুঝা বুঝি কি আছে তুমি ওকে মেয়েটাকে বলো না কেন চলে যেতে তাহলে তো ঝামেলা মিটে যাবে হ্যালো এই চিরকি গুদি ও কোথায় গেল এখন বুঝতে পারছি জামাই তোর ঘরে মা ছিল না তো ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলা তুই এত বড় বাবলা বুঝতে বারে বুঝতে হইছিস হাগা বুঝ কি আমার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো হলো বেশা তুই দাঁড়িয়ে আছিস কেন তো পালা মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম বেশা বলবি না অমন করছিস কেন বেশাকে বেশা বলি তো তোমার রাগ করছিস কিসের লাগা ও তো বেশা বলি তো ও চলে এসে তোমার সাথে বেশা না হইলে কি আসতো ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে সাত বেরেনি তোমার মেয়ে তো আসে বেরেনি তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো আদানি ভাতার পাল্টাইলো আবার আমি আই বড় ভাতালু আর মন বুঝাইতে পারলাম না এবার ওই তোমার মেয়েকে 16 বছর ভাতা খুঁজে নিতে বলো আই বড় ছেলে এসো শোনা বেগটা আমাকে দাও ঘরে এসো শহর কোন থেকে রাস্তা ছাড় তাহলে তুমি মেয়েটাকে ফিরে দিয়ে আসবি না
তুই হচ্ছে সেটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস জিকে ফেরত দিয়েছো। ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান, আর তুই হচ্ছিস রুল ময়দার আটা তালের সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাহলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেটা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা এসে তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ গো, কিছু বলবো না তুমি তাহলে লোকে। মা তাহলে কি করবি? সত্যি থেকে তো ঘরে ঢুকে পড়লে ছোড়া ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কানা উল্টি দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিসনি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না? যা করার আমি করে দেবো রে। ছি, হ্যাঁ মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই।